আসসালামু আলাইকুম। তো আমি আজকে দেখাবো আপনারা কিভাবে কার্ডফ্লোস থেকে প্রোডাক্ট এড করবেন। আমাদের আগেরও ভিডিও দেওয়া ছিল কিন্তু এটা কার্ডফ্লোসটা আপডেটের কারণে এখন মিলতেছে না আরকি। প্রথমে যাবেন হচ্ছে যে প্রোডাক্ট থেকে এড নিউ প্রোডাক্টে ক্লিক করবেন। প্রোডাক্টের নাম দিবেন। দিলাম ডেমো। প্রাইস যেটা এখানে এই যে রেগুলার প্রাইস সেল প্রাইস আছে এই জায়গায় ভুল করিয়েন না। যেটা আপনার সেল প্রাইস মনে করেন যে আমার একটা প্রোডাক্টের দাম 1500 টাকা কিন্তু বিক্রি করবো 1200 টাকায়। মানে বিক্রির দাম হচ্ছে 1200 টাকা। তো ওই টাকাটাই রেগুলার প্রাইস এনে দিতে হবে 1200 টাকা। রেগুলারের মধ্যে কিন্তু আবার ওই যেটা রেগুলার প্রাইস ওটা দেওয়া যাবে না, অফার প্রাইসটা রেগুলার প্রাইসে দিতে হবে। আর প্রোডাক্টের এই জায়গা থেকে একটা ইমেজ দিয়ে দিবেন। তো আমি এই জায়গা থেকে আপাতত লোগোটা দিয়ে দিলাম, দিয়ে এই যে পাবলিশ ক্লিক করে পাবলিশ করে দিবেন। ব্যাস পাবলিশ হয়ে গেল। এখন যদি আমি ল্যান্ডিং পেজে দেখি, দেখেন এখানে কিন্তু আসে নাই, এই যে ডেমো এটা কিন্তু আসে নাই। তো এখানে ধরায় দেওয়ার জন্য যাইতে হবে আপনাকে এই যে কার্ড ফলোস থেকে ফানেলসে। কার্ড ফলোসে এখানে ক্লিক করে তারপরে যে ফানেলসে আসবেন। ফানেলসে আসার পরে এখান থেকে হচ্ছে আপনি যাবেন হচ্ছে এই যে আপনাদের এখানে যেই নামে থাকুক না কেন, এই যে কলম যে আইকনটা আছে এডিট ফানেল, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এরকম আসবে। তো ফোনে দেখলে হয়তো বা একটু অন্যরকম আসবে, এই যে ফোনে এই যেমন আসবে। তো আপনার এই যে চেক আউট, এই যে যেটা চেক আউট, এই চেক আউটটা এই যে কলমের যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। সরি কলমের না, ভুল হয়েছে আমার, সরি কলম না। এই যে এখানে কলম না, এই যে পাশে যে সেটিংস অপশনটা আছে এখানে একটা ক্লিক দিবেন। এই যে চলে আসলো। এই সেটিংস থেকে সবার নিচে চলে আসবেন, এই যে সার্চ ফর এ প্রোডাক্ট, এখানে লিখবো আমরা ডেমো, যে প্রোডাক্টটা অ্যাড করছিলাম ওই জায়গায়। তো এই যে লিখলেই যে এরকম নিচে চলে আসবে, তো ওখানে একটা ট্যাপ করবেন, ক্লিক করবেন। পরে এরকম হলে পরে এই যে এখানে অ্যাড আরেকটা অপশন আছে, এখানে আরেকটা ক্লিক করবেন। ক্লিক করলে যেটা অ্যাড হয়ে যাবে। আর এই যে এই জায়গায় যে ইনেবল আর ডিসেবল অপশনটা, এটা প্রথমে অ্যাড করার পরে এটা কিন্তু ইনেবল থাকবে, এটা ডিসেবল করে দিবেন। নাইলে এটাও অটোমেটিক আপনার ওই চেক আউট পেজে সিলেক্ট হয়ে যাবে আর কি। তো আমরা তো চাচ্ছি না যে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাক, নাহলে কাস্টমার আবার বুঝতে পারবে না। এই জন্য আপনি এটা সবসময় ডিসেবল করে দিবেন সব প্রোডাক্টের ক্ষেত্রেই। তো এটা অ্যাড করলাম, অ্যাড করে যে একটু উপরের দিকে যায় এই যে সেভ সেটিংসে ক্লিক করবেন। এই যে যখন এই যে সেটিংস সেভ সাকসেসফুলি লেখা আসবে তখন বুঝবেন যে পাবলিশ হয়ে গেছে। এখন যদি সাইটে যাই একটু রিলোড দিই তাহলে দেখবেন চলে আসছে এখানে, হ্যাঁ এই যে চলে আসছে। আর আমরা যদি ওই যে ওই জায়গায় ওই অপশনটা ডিসেবল না করতাম, এই যে আপনার এই যে এই অপশনটা, তাহলে এই জায়গায় আপনার এই যে এটা এরকম টিক মার্ক দেওয়া থাকতো, বা এই যে নিচে এই প্রোডাক্টটা চলে আসতো আর কি, যেটা একটু সমস্যা আর কি। এই জন্য এটা দেওয়া যাবে না, এই জন্য এটা ডিসেবল রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন।